আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কারোর কারোর হয়তো পছন্দের নাও হতে পারে, কিন্তু আমার মতো এইভাবে বানিয়ে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের লাগবে। তো চলে যাব আজকের রেসিপিতে। আজকে আমি দই বড়া বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল আধা কিলো পরিমাণ, নিয়ে আমি 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে কিছুটা পরিমাণ নিয়ে কম কম করে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একসাথে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এইভাবে ব্যাটারটা এরকম হবে। আমি সবগুলো ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এই যে এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে আমি ফেটিয়ে নেব। 2 মিনিটস মতো ভালো করে ফেটালে হয়ে যাবে। এই দেখুন আমার এই রকমভাবে হয়েছে ব্যাটারটা। বেশি পাতলাও হবে না, পাতলা হলে তাহলে বড়াগুলো ভাজা যাবে না। এবার আমি একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে হাতে সামান্য পরিমাণ নিয়ে জলে দিয়ে দেবো। এই যে দেখুন মানে জলে ভেসে উঠেছে, তার মানে এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আরেকটা পাত্রে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরা নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি কিছুটা পরিমাণ, আর মৌরি নিয়েছি। নিয়ে ওটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে লঙ্কাটা আরও বেশি দিতে পারেন। এবার আমি আরেকটা পাত্রে 400 গ্রাম দই নিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে ওটা ফেটিয়ে নেব। তো লবণের পরিমাণটা আপনারা কিন্তু দেখে দিয়ে দেবেন। এবার দিয়ে দেব ভেজে যে গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম, ওইটার আমি আধা পরিমাণ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মালাই একটু ফেটিয়ে দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও একটু ভালো আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা। ভালো করে ফেটিয়ে এবার আমি 4 গ্লাস মতো জল দিয়ে দেবো। এবার আমি ব্যাটারটা যে ফেটিয়ে রেখেছিলাম আরেকটু আমি ফেটিয়ে নেব। নিয়ে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এবার বড়াগুলোকে আমি এইভাবে দিতে পারি, বা হাতে এমনি এরকম ছোট ছোট গোল গোল করে শেপে দিয়ে দেব। আপনারা শেপটা ছোট বড় যেমন পারেন দিয়ে দেবেন। তো মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নিতে হবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি তাহলে পরের ভিডিওগুলো পেতে সুবিধা হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে হালকা ব্রাউন করে আমি সবগুলো একসাথে ভেজে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, দারুণ সফট হয়, ভেতরটাও একদম স্পঞ্জি ভাব চলে আসে। এবার আমি যে দইয়ের যে এই যে জল দিয়ে আমি যে মিশ্রণটা রেখেছিলাম, ওইটাতে আমি সব বড়াগুলো দিয়ে দেব। দিয়ে আমি উপর নিচ করে ভালো করে নেড়ে নেব। উপর নিচ করে মাখিয়ে এবার আমি অন্য একটা ট্রেতে কিছুটা পরিমাণ নিয়ে নেব, তাহলে সার্ভ করতে সুবিধা হবে। এই যে এবার ঢাকিয়ে আমি 30 মিনিটস রেখে দেবো। এটাকে আমি আলাদা করে আর লবণ জলে আমি দিই না, তো এটাই আমাকে দেখেছি যে দারুণ স্বাদের হয়। এই যে 30 মিনিটস পর দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম জলগুলো পুরো টেনে নিয়েছে। এবার আর যে আমি আধা পরিমাণ আমি ভেজে রাখা মশলা রেখেছিলাম, ওইটা উপর থেকে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো চাট মশলা আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়া। আরেকটা আমি ব্যাটার বানিয়ে নেব। আরেকটা পাত্রে আমি 400 গ্রাম মতো দই নিয়েছি, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর চিনি আর লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে ফেটিয়ে নিয়েছি। এবার বড়াগুলো আমি একটা প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নেব।
এবার আমি ওই ফেটানো দইটা দিয়ে দেবো। চিনি লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এটা কিন্তু দারুণ স্বাদের হয়, আপনারা এইভাবে একবার ট্রাই করুন, দেখবেন দারুণ স্বাদের লাগে খেতে। আর দিয়ে দেবো উপর থেকে একটু তেঁতুলের মিষ্টি চাটনি আর একটু ভুজিয়া। এটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেতে। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি একদম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।